শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজন মিউজিক ক্লাবে। আমি শান্তা জাহান রয়েছি আজ আপনাদের সাথে। পুরোটা আয়োজন জুড়ে গান শুনবো, আড্ডা হবে পাশাপাশি। তবে আজকের গান আপনাদের খুব কাছের, খুব ভালো লাগার গান, যে গানকে আমরা বলে থাকি আমাদের মাটির গান, যে গান আমাদের সাধারণ মানুষের কথা বলে, আমাদের দেশের কথা বলে এবং মানুষের না বলা যে ভাব রয়েছে সে গানে, মানে সে কথাগুলো যে গানে ফুটে ওঠে সে গানকে আমরা বলে থাকি সাধারণত ফোক গান, আমাদের মাটির গান। আর এই ফোক গান নিয়ে এমন একজন মানুষ আজ উপস্থিত রয়েছেন যিনি পেশাগতভাবে আমি বলবো না সঙ্গীত শিল্পী, কিন্তু তার সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং অনুরাগ তাকে আছে আমাদের এই মঞ্চে নিয়ে এসেছে এবং আপনাদের কাছে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে চাই। তিনি আর কেউ নন, আমাদের আজকের সঙ্গীত শিল্পী রুবেল সাইদুর আলম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন। খুব ভালো আছি এবং আমি প্রথমেই যেটা বলেছি যে পেশাগতভাবে তো একজন সঙ্গীত শিল্পী নন, কিন্তু সঙ্গীতের প্রতি আপনার অনুরাগ এবং ভালোবাসা সবসময় আপনাকে সঙ্গীতের সাথে রেখেছে এবং বাংলার ফোক গান নিয়ে আপনি আপনার সঙ্গীত চর্চা করে যাচ্ছেন। আজকের এই আয়োজনে আপনাকে অনেক অনেক আমন্ত্রণ। আশা করছি আপনার গান আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদের খুব ভালো লাগবে। অবশ্যই আমরা আজকে এমন কিছু গান করব। ফোক গান তো মূলত আমাদের বাংলাদেশে বাঙালি যে জাতি সত্তা এবং আমাদের যে কালচার, সেই কালচারটা ঐতিহ্য। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের জাতিসংঘ আমাদের এই লোকগানকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে এবং এটা আমাদের আসলে শেকড়ের গান, এটা আমাদের অস্তিত্বের জায়গা, আমাদের ঐতিহ্য এবং আমাদের গর্বের জায়গা। অবশ্যই আমরা গান দিয়ে শুরু করতে চাই। আমরা প্রত্যেক আসরেই আসলে ফকির লালন সাজির গান দিয়ে আমরা শুরু করি। আমরা এই আসরটিও ফকির লালন সাজির গান দিয়ে শুরু করব। যে গানটি দিয়ে শুরু করব সেটা আসলে ফকির লালন সাজির গানের তো অনেক তত্ত্বভেদ আছে, আমরা নবী তত্ত্বের একটি গান দিয়ে শুরু করব। গানটি যেই ভাবধারা নিয়ে লিখা, আসলে মূলত গানটিতে একটি শব্দ আছে নফি এজবাত। নফি আসলে একটি না বোধক শব্দ, এজবাত হচ্ছে একটি হা বোধক শব্দ। নফি মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করে, নিজের অস্তিত্বকে অস্বীকার করা। সেই জায়গায় এজবাত মানে হচ্ছে সেই জায়গায় অন্য একজনকে স্বীকৃতি দিয়ে তাকে প্রতিষ্ঠা করা। লা ইলাহা অর্থাৎ কেউ নাই, এটা হচ্ছে নফির অংশ। ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, এটা হচ্ছে এজবাতের অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটা হচ্ছে মারফতের ফকিরগণ, এইটাকে বলে নফি এজবাত জিকির। এবং মারফতের ফকিরগণ এই নফি এজবাত জিকির করেন এবং এই নফি এজবাত দ্বারাই তারা তাদের আরাধনা বা সাধনা করেন। এবং লালন সাজি বলেছেন যে নফি এজবাত জিকির যারা জানে না এই পড়াশোনা, তারা যতই শিক্ষিত হোক তাদের এই পড়াশোনা সব মিছে। এই ভাবধারা নিয়ে গানটি আমরা শুরু করি। সে মদিনায় তোরি কি জানায়, তোরি কি জানায় এ সংসারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। এসে মদিনায় তরিক জানায়, তরিক জানায় এই সংসারে, কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে।
বলে নবী নবী নবীকে নিরঞ্জন ভাবি সবে বলে নবী নবী নবীকে নিরঞ্জন ভাবি দেন ধরিলে জানতে পাবি দেন ধরিলে জানতে পাবি আহাম্মদ নাম হলো কারে এ তাহারে চিনতে পারে এ তাহারে চিনতে পারে যার ভমসে যদি না কয় সাধক কি রে তাই জানতে পায় যার ধর্ম সে যদি না কয় সাধক কি রে তাই জানতে পায় তাইতে আমার দিন দয়াময় তাইতে আমার দিন দয়াময় মানুষ রূপে ঘোরে ফিরে এ তাহারে চিনতে পারে এ তাহারে চিনতে পারে নবী আসবাত যে বোঝে না মিছে রে তার পড়াশোনা নবী আসবাত যে বোঝে না মিছে রে তার পড়াশোনা লালন কয় ভেদ উপাসনা লালন কয় ভেদ উপাসনা না জেনে যত কি মারে এ তাহারে চিনতে পারে এ তাহারে চিনতে পারে এসে মদিনা তরিক জানায় এই সংসারে এ তাহারে চিনতে পারে এ তাহারে চিনতে পারে এ তাহারে চিনতে পারে এ তাহারে চিনতে লালন সাইজির বাণী দিয়ে শুরু হলো আমাদের আজকের আয়োজন।
আসলে এই বাণীর মর্মার্থ তো অনেক কঠিন, আমরা সবাই বুঝতেও পারি না, এটা নিয়ে অনেক গবেষণা চলছে, অনেক পড়াশোনা করতে হয়। কিন্তু আপনার ব্যাপারে আমি যদি জানতে চাই, যতটা আমি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি যে আপনি একজন সরকারি চাকরিজীবী মানুষ, তো কঠিন একটা দায়িত্ব পালন করছেন, সেই জায়গা থেকে এত কঠিন বাণী সমৃদ্ধ গান আসলে আত্মস্থ করা এবং হৃদয় থেকে গাওয়া, এটা কিভাবে সম্ভব? আসলে আগ্রহ থাকলে যে কোনো জিনিসই সম্ভব। আপনার যে কোনো একটা বিষয়ের প্রতি যখন প্রচণ্ড আগ্রহ থাকে তখন সেটা জানাটা অসম্ভব বলে আমি মনে করি না। ভালো লাগছে যে আপনি মানে সাধারণত যেটা হয় যে আধুনিক গানের প্রতি সবার অনেক ঝোঁক থাকে, কিন্তু আপনি একদম আমাদের মাটির গান নিয়ে কাজ করার চেষ্টা করছেন। ছোটবেলা থেকে নিশ্চয়ই গান গাওয়া হয়েছে? আমি ছোটবেলা থেকে বাংলাদেশের অনেক দিকপাল বিখ্যাত বাউলের গান খুব কাছ থেকে শুনেছি। সেখান থেকে আসলে এই সুরটা ভিতরে ধারণ করা, লালন করা, সেই জায়গা থেকেই আসলে চেষ্টা করা আর কি। যাই হোক, গানে গানে তো আমরা আরো অনেক কথা শুনবই, পরবর্তী গানে যেতে চাই। আমরা লালন সাজির আরেকটি গান করব। আসলে মারফতি আমাদের যে তরিকা, আমাদের তো তরিকা অনেকগুলি, এর ভিতর মারফতের যে তরিকা, সেখানে দুটি যে এবাদত বা জিকির, সেখানে দুটি প্রকারের কথা বলা আছে। একটা হচ্ছে মুজ্জবি হালত, আর একটা হচ্ছে সালেকি হালত। মুজ্জবি হালত হচ্ছে যে নিজের কল্পের প্রতি লক্ষ্য রেখে, আপন আপন কল্পের প্রতি লক্ষ্য রেখে খুব নির্জনে নিবৃতে চোখের পানি ফেলে স্রষ্টাকে স্মরণ করা, এটা হচ্ছে মুজ্জবি হালত। আর সালেকি হালত হচ্ছে যে এটার ব্যাপারে বলা আছে যে সেই হালতের যারা স্কলার তারা বলছে তুমি এমনভাবে স্রষ্টাকে স্মরণ করো, ডাকো, জিকির করো যেন মানুষ তোমাকে দেখলে পাগল বলে। তো লালন সাইজি আসলে মুজ্জবি হালতের একজন সাধক, যে নীরবে নিবৃতে স্রষ্টাকে স্মরণ করে চোখের জল ফেলো, সেই হালতে উনি সাধনা করেছেন এবং এই গানে উনি সেটাই বলেছেন। আমরা গানে গানে বলি, প্লিজ। নয়নের জলে চরণ ধোয়ালে, তাতে খোদা রাজি হাউ মাউ করে কাঁদলে পরে খোদা তালা নারাজ হয়। হাউ মাউ করে কাঁদলে পরে খোদা তালা নারাজ হয়। নয়নের জলে চরণ ধোয়ালে তাতে খোদা রাজি হয়। নয়নের জলে চরণ ধোয়ালে তাতে খোদা রাজি হয়। হাউ মাউ করে কাঁদলে পরে খোদা তালা নারাজ হয়। হাউ মাউ করে কাঁদলে পরে খোদা তালা নারাজ হয়।
খোদা তালা নারাজ হয় হাওয়া উপরে কাঁদলে পরে খোদা তালা নারাজ হয়। পানি সমৃদ্ধ গান। আমরা সবসময় লালন সাঁইজিকে দেখি, তিনি আসলে একদম জীবন তত্ত্ব নিয়ে গান করার চেষ্টা করেছেন, লেখার চেষ্টা করেছেন, যে গানগুলো আসলে মানুষের সাথে আমার মনে হয় সৃষ্টিকর্তার সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। অবশ্যই লালন সাঁইজি আসলে আমার দেখা মতে লালন সাঁইজি একজন দার্শনিক। উনি একজন অনেকে বলেন গীতিকার, পদকর্তা, মারফতের ফকির। আমার মতে উনি মানুষের জীবনবোধ, মানুষের জীবনাচার, মানুষের ধর্ম, মানুষের আমিত্ববোধ সব কিছুকে উনি ওনার যে কালাম, সাঁইজির বাণীকে তো আমরা সাধারণত কালাম বলি, যে সেই বিশ্লেষণ করলে উনি আসলে একজন বড় দার্শনিক। উনি 250 বছর আগে যে কথা বলে গেছেন সেগুলি এখনও সমসাময়িক। অবশ্যই আমরা আবারও শুনবো গান, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে মিউজিক ক্লাবের আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। আপনারা থাকুন বাংলা ফিশনের সাথে। ফিরছি এখনই। ফিরে এলাম বিরতির পরে। আমাদের আয়োজন মিউজিক ক্লাবের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ আপনারা শুনছেন আমাদের দেশের মাটির গান অর্থাৎ ফোক গানের আয়োজনে। আজ আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী রুবেল সাইদুল আলম। আবারও ফিরে যাচ্ছি তার কাছে। ফিরে এলাম বিরতির পরে। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা লালন সাঁইজির বাণী শুনছিলাম, এবং একদমই যেটি মনে হলো যে আপনি সাঁইজির তো অনেক বাণী রয়েছে, কিছু আছে খুবই বহুল গীত, আবার কিছু রয়েছে আসলে সেভাবে করে কেউ তুলে ধরেন না বা গাওয়া হয় না, কিন্তু আপনার পছন্দের তালিকায় আমি দেখলাম যে একটু কম শ্রুত বা কম গীত গানগুলোও কিন্তু রয়েছে। তো আশা করছি আজকের আয়োজনে আরও এমন অনেক নতুন গান আমরা শুনবো। সাধারণত এইসব প্রোগ্রামে সবাই খুব পরিচিত গান গায়, যেটা টপ 10, টপ 20। আমি সবসময় চেষ্টা করি যে গানগুলি আসলে মানুষের কাছে শোনা হয়নি, কারণ এগুলি তো আমাদের আনতে হবে সামনে। আমরা যদি সেই ঘুরে ফিরে 150টা গানের ভিতরে যদি সব লাইভ চলে, মানুষ আমাদের লোকজ ভান্ডার কিন্তু অনেক সমৃদ্ধ, হাজার হাজার গান রয়েছে। তো অবশ্যই নতুন কিছু গান আনা আমাদের দায়িত্ব বলে আমি সেই দায়িত্ব জায়গাটা থেকেই কিছু কিছু নতুন গান সমস্ত বিভিন্ন লাইভে আমি আনার চেষ্টা করি। আমরা গান দিয়ে শুরু করতে চাই। আবারও কোন গানটি হবে? আমরা এখন সুনামগঞ্জের সাধক দূরবীন সাঁইজির একটা গান করব। এই গানটি বহুল প্রচলিত গান, তো সেই গানটি এখন করার চেষ্টা করব। প্লিজ। নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খন্নাসের দায়, খন্নাসের দায়। নামাজ আমার হইল না আদায়, ও আল্লাহ নামাজ আমার হইল না আদায়। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খন্নাসের দায়। নামাজ আমার হইল না আদায়, ও আল্লাহ নামাজ
এসারো নামাজের কালে বিবি বলেন চাইলে ফোরাইছে এসারো নামাজের কালে বিবি বলেন চাইলে ফোরাইছে সাইলা মায়ার কান্দনে শুই না নামাজ আমার হইল না আদায় ও আল্লাহ নামাজ আমার হইল না আদায় নামাজ আমি পড়তে পারলাম না নামাজ আমি এটা বেশ জনপ্রিয় একটি গান, এর আগেও আমি অনেকের কাছে শুনেছি, কিন্তু মানে ভিন্ন ভিন্ন মানুষের পরিবেশনা ভিন্ন রকম। তো আপনার আজকের যে পরিবেশনা একদমই স্বতন্ত্র, নিজের মতো করে সুন্দর করে গেয়েছেন। গানগুলি তো সুনামগঞ্জের ভাটি বাংলার গান, ভাটি বাংলা গানের একটা নিজস্ব স্টাইল আছে, এটাকে বলে সিলেটি ঠেকা, ভাটি বাংলার ঠেকা। এইটা হচ্ছে সেই আদি ভাব। আমরা গানে যেতে চাই এবারে। আমরা ভাটি বাংলাতে যেহেতু ঢুকে গেলাম, ভাটি বাংলার বিখ্যাত সাধক ভাটির পুরুষ আব্দুল করিমের একটি গান এখন করতে চাই। অবশ্যই। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। প্রেম করলাম সই বন্ধুর সনে, যে দুঃখ পায়াছি মনে, আরে প্রেম করলাম সই বন্ধুর সনে, যে দুঃখ পায়াছি মনে, ওই আমার কেন্দ্রে যায় দিন রজনী,
স্বর্গের খেলা বিচ্ছেদ হয় অনলের জ্বালা হায় রে প্রেম করা রে স্বর্গের খেলা কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী সখী আমার উপায় বলো না আমার এই জীবনে সুখ তো হইল না ওগো সখী আমার উপায় বলো না তো হইল না বাহুল কহিমের পেরেশানি ও বাহুল কহিমের পেরেশানি আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী ওই আমি কুলহারা আমি কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। আরও একটি অসম্ভব জনপ্রিয় এবং বহুল গীত একটি গান। পরবর্তী গানে যেতে চাই। হ্যাঁ, পরবর্তী গান আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সাধক হালিম চিশতি আল নিজামী ওনার একটি গান। গানটি আসলে ওনার হালিম চিশতি আল নিজামী উনি চিশতিয়া তরিকার একজন সাধক, ওনার বাবাও একজন আসলে সাধক ছিলেন। তো গানটি এমনটা প্রেক্ষাপটে লিখা যে ওনার বাবা যখন হজ করে আসেন তারপরে ওনাকে ডেকে হযরত চিশতি আল নিজামী উনি কিন্তু প্রথমে বাউল ছিলেন না, তো ওনাকে কিছু নসিহত করে আর কি, বাবা অবাধ্য সন্তানদের কিছু নসিহত করেন, এরকম করার পরে উনি চলে আসেন। কিছুক্ষণ পরে উনি গিয়ে দেখেন ওনার বাবা আসলে মারা গেছেন। এই যে ওনার যে দোতনা বেদনা সেই জায়গা থেকে উনি এই গানটি রচনা করেছেন, সেই গানটি এখন করব। আমি দেখে আইলাম সোনার ছবি, আবার গিয়া দেখি না আমি, দেখে আইলাম
সোনার ছবি আবার গিয়া দেখি না আমি আগে বুঝি না তুমি এমন করে চাইরা যাইবারে দয়া লাগে বুঝি না তুমি এমন করে চাইরা যাইবারে দয়া লাগে বুঝি না দুটি পাখি কত যে আনন্দে থাকি রে বাসা দুটি পাখি কত যে আনন্দে থাকি রে এখন তুমি কোথায় আমি কোথায় ওই এখন তুমি দয়াল তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ তো দেখি না রে দয়াল কেউ রে কেউ তো দেখি না আগে বুঝি না তুমি এমন করে চাইরা যাইবার দয়া লাগে বুঝি না তেমি ছায়াতা কইছি কত মনে কথা গো তেমি ছায়াতা yeah.
হালিম বলে মন পাখিরে তুই তো একদিন যাইবি ছেড়ে রে দেওয়া হালিম বলে মনে পাখিরে দেওয়ানে হালিম বলে মনে পাখিরে তুইও একদিন যাইবি ছেড়ে রে ওরে এমন পিরি কয়জন করে আরে এমন পিরি এমন পিরি কয়জন করে যে প্রেমের নাই তুলনা রে দয়াল যে প্রেমের নাই তুলনা আগে বুঝি না তুমি এমন করে চাইরা যাইবার দয়া লাগে বুঝি না তুমি এমন করে চাইরা যাইবার দয়া লাগে বুঝি না তুমি এমন করে ছাইরা যাইবারে দয়া আমি আগে বুঝি না আসলে বাবা হারানোর যে বেদনা এবং বিচ্ছেদের যে বেদনা পুরোটাই এই গানে ভরপুর ছিল। আমাদের সময় কিন্তু আসলে খুব বেশি নেই, তো আমরা একটু আমাদের যারা অনুরোধ করেছেন দর্শক তাদের গানের দিকেও যেতে চাই। আর পাশাপাশি যারা এত চমৎকার সঙ্গত করছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে তিনজন যারা রয়েছেন আমার খুবই কাছের এবং পরিচিত মুখ, আমাদের শহীদ ভাই, নয়ন ভাই এবং আমাদের নাদিম ভাই, এবং বাকিদের পরিচয়টাও আমি একটু জানতে চাই। দোতারায় রয়েছেন, ভাইয়ের নাম? আশেকান নাম আশেকান মিজানুর রহমান ভুট্টু। আচ্ছা, আশিকান মিজানুর রহমান ভুট্টু, সুন্দর নাম। তবলায় রয়েছেন? তবলায় রয়েছে সুমন, পার্কেশন আমাদের সোহেল, নয়ন ভাই, শহীদ ভাই, নাদিম ভাই। হ্যাঁ, আচ্ছা, পার্কেশনে যে ভাই সোহেল ভাই রয়েছেন, তাই না? এখন তো আমরা আসলে রাইট, আমরা তো সাধারণত এখন পার্কেশন বলতে ভিন্ন রকম আয়োজন বুঝি, কিন্তু আমি জাস্ট আপনাকে দেখছিলাম আর ভাবছিলাম অ্যাকোস্টিক পার্কেশন যেটাকে বলে তার একটা সমাহার নিয়ে আপনি বসেছেন এবং অসম্ভব চমৎকার সুন্দরভাবে আপনি সঙ্গত করছেন। থ্যাংক ইউ। আমরা চাই আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্য, আমাদের গানের এই সংস্কৃতির ঐতিহ্যগুলো বেঁচে থাকুক। ও বন্ধু রে আরে দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমারে কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি বুকের পাশে রইও রে বন্ধু, বুকের মাঝে রইও, অন্তরে অন্তর ছায়া পিরিতের গানে গায়ো। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমার
যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তুমি বুকের ভিতরে রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গানে গায়ো তুমি বুকের ভিতরে রইও রে বন্ধু বুকের ভিতরে রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গানে গায়ো ও বন্ধু রে সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া ও বন্ধু রে সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গুড়া তুমি নায়ের গোলই হইও রে বন্ধু নায়ের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গানে গায়ো করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয় প্রেমের তরি বাসাইলাম নামে দয়াময় ও বন্ধু রে না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয় প্রেমের তরি ভাসাইলাম নামে দয়াময় তুমি দয়াময়ী হইও রে বন্ধু দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গানে গায়ো ওই আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু
গানে গায়ো। ধন্যবাদ। আমরা গান শুনছি, আরও গান হবে, কিন্তু তার আগে আমাদের বিরতি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আমাদের আজকের আয়োজন মিউজিক ক্লাবে। আপনারাও থাকুন বাংলা ভিশনের সাথে। ফিরছি আবার। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম আমাদের আয়োজন মিউজিক ক্লাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি শান্তা জাহান আজ আপনাদের সাথে রয়েছি আমাদের ফোক গানের আয়োজনে, এবং সাথে রয়েছেন আমাদের আজকের শিল্পী রুবেল সাইদুল আলম। বিরতিতে যাওয়ার আগে তো আমরা পছন্দের গানও শুনছিলাম এবং সেই সাথে অনুরোধের গানও হচ্ছিল। তো এবারে শুরুটা আসলে কি দিয়ে হবে? আপনার পছন্দের গান না আমাদের দর্শকের অনুরোধ? দর্শকের অনুরোধ। একটা গান আছে, সেটা হচ্ছে পোষা পাখি উড়ে যাবে, সেটা আমরা শেষ গান করব। তো এখন যে গানটি করব এটা আসলে বহুল প্রচলিত গান। সেই গানটা করার উদ্দেশ্য হচ্ছে এই গানটা আমাদের বিভিন্ন জায়গায় যে গানটা প্রচলিত আছে, গানটার লিরিক কথায় অনেক ভুল আছে। আচ্ছা। তো এই গানটা করার উদ্দেশ্য হচ্ছে যে শুদ্ধ বাণীটা যেন মানুষের কাছে প্রচার হয়, সেজন্য এই গানটাকে বেছে নেওয়া। আমার মন মোঝায়া রে দিল মজায়া মুর্শিদ নিঘুম দেশে যা। আমার মন মোঝায়া রে দিল মজায়া মুর্শিদ সাধু ভাই এপারে ওপারে গাও, মাঝে আমার ভাঙা নাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। ও সাধু ভাই
বান্দের জোড়া রে কইও মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই আরে কইও মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই লহর দরিয়া দিতে পারি রে আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিঘুম দেশে যায় আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিঘুম দেশে যায় আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিঘুম দেশে যায়। আমিও গানটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং দেখলাম যে আসলেই সময়ের পরিবর্তনে বা যারা গাইছেন হয়তো জানা অজানা কারণে অনেক মানে শব্দের পরিবর্তন কিন্তু রয়েছে। একটু বলা উচিত যে মুর্শিদ নিজের দেশে যাও, এটা নিঘুম দেশ মানে মরণ, নিঘুম বলতে যে চিরনিদ্রায় শায়িত সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। আমরা পরবর্তী গানে যেতে চাই। আমরা একটু তালের গান করব, বাউল আবুল সরকারের লেখা একটি গান, সেটা একটু করব। আরে হরেক রকম পাগল দিয়া মিলাই ঝমেলা বাবা, তুমি হরেক রকম পাগল দিয়া মিলাই ঝমেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা, তুমি হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে আরে যখন বাবার উরুস আসে, বছর শেষে চৈত্র মাসে যখন বাবার উরুস আসে, আরে হাজার হাজার পাগল সে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল সে মিলে যায় মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে
আমার বাবায় থাকতো পাগল বেশে, আর তাই তো এত পাগল আসে। আমার বাবায় থাকতো পাগল বেশে, আর তাই তো এত পাগল আসে। পাগলদেরকে ভালোবেসে জুড়াই তো জ্বালা, পাগলদেরকে ভালোবেসে জুড়াই তো জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবার কিছু ছেলে পাগল আছে, আবুল সরকার বাংলাদেশে। বাবা কিছু ছেলে পাগল আছে, আবুল সরকার বাংলাদেশে। গোলাম ফকির ইন্ডিয়াতে পয়রা একলা, আরে গোলাম ফকির ইন্ডিয়াতে পয়রা একলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, 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 বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ধন্যবাদ। এটা আসলে খুবই জনপ্রিয় একটি গান। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে সবাই আসলে এই গানটা গাইতে পছন্দ করে এবং সবাই তার নিজস্ব ধরন অনুযায়ী গায়। আসলে তারপরেও দিন শেষে আমরা একটা কথা সবাই কিন্তু বলি যে পুরো জগৎটা জুড়ে আসলে পাগলের মেলা, এই জন্যই হ্যাঁ এত কিছু ঘটে। একেবারেই শেষ প্রান্তে রয়েছে, শেষ গান শুনবার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার কিছু গান আমাদেরকে আজ উপহার দিয়েছেন এবং ফোক গান আসলেই আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং আমাদের সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করেন এবং আপনি হচ্ছেন তাদের একজন কর্ণধার, যিনি এই প্রজন্মে এসেও কিন্তু আমাদের ফোক গানকে তুলে ধরছেন এত চমৎকারভাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলা ভিশনের পক্ষ থেকে। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের ফোক গানকে যারা ভালোবাসেন, এই বাংলার ঐতিহ্য, মাটির গন্ধ, শেকড়ের গন্ধ, এটাকে এখনও যারা আঁকড়ে ধরে আছেন, সবার প্রতি আমার জয়গুরু। কারণ আমরা আমাদের এই ঐতিহ্যকে যদি আমরা লালন না করি আসলে সেটা টিকে থাকবে না। এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই ফোক গান, আমাদের এই লোকজ গান, আমাদের এই মাটির গান 1000 বছরের ঐতিহ্য এটা কখনোই হারাবে না। আমরা যত ওয়েস্টার্ন কালচারই যাই, এই গান হয়তো অনেকে লজ্জায় বলে না যে আমি এটা পছন্দ করি, কিন্তু নিজের ভিতরে সে লালন করে, এটাই একদিন প্রস্ফুটিত হবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা শেষ গান শুনবো, তার আগে আমার বিদায়ের পালা এবং আমি আবারও আমাদের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকারভাবে সঙ্গত করার জন্য। আমি বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের মিউজিক ক্লাবের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সুস্থ সুন্দর ধারার বাংলা গান শুনবেন, এটি হচ্ছে প্রত্যাশা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি। বলুন। বিজয় সরকার আমাদের নড়াইলের সাধক, উনি আসলে ওনাকে বলে কবিয়াল বিজয় সরকার। তো ওনার গানের আসলে ওনার গানগুলি এরকম গান যে এখানে ক্লাসিক্যাল আছে, এখানে আমাদের ফোকের ঢং আছে, সব কিছু আছে। বিজয় সরকার গান গাওয়া আসলে খুব কঠিন। এইটা হচ্ছে একদম চরম বিচ্ছেদের একটা গান। তো সেই গানটা আসলে খুব সতর্কতার সহিত আমরা করবো আর কি।
পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে থাকতো পাখি সোনার খাঁচায় কত কি বলি দয়া মায় বসে রূপারো তারা ফটিকেরি বাটি ভরে খাওয়াইতা ধরে ধরে রে পাখি খাইতো আমার খেত আন মনে পোষা পাখি আমার খেত আন মনে একদিন ভাবি নাই মনে জংলা পাখি করলো সর্বনাশ এখন করি হাই হু তাস কোথায় করব তার তালা বনের পাখি বনে গেল
সে নির্জনে একদিন ভাবি না মনে আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজনী একদিন ভাবি না মনে একদিন ভাবি না মনে একদিন ভাবি না ভাবি নাই মনে